দারিদ্রতা। একটি দেশ দারিদ্র হওয়ার পিছনে থাকে অনেকগুলো কারণ। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ দুর্নীতি এবং সঠিক পরিকল্পনার অভাব। তবে মোট কথায় কোনো দেশের মোট সম্পদের পরিমাণ, সঞ্চয়, জিডিপি, মানুষের মাথাপিছু আয় এবং মানুষের জীবনযাত্রার মান ইত্যাদি বিবেচনা করে সেই দেশের দারিদ্রতা নির্ণয় করা হয়। জিডিপি ও মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে গরিব 10টি দেশ নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। 2023 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকায় 10ম স্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার একটি দেশ লাইবেরিয়া। লাইবেরিয়া পশ্চিম আফ্রিকাতে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক দেশ। 19 শতকে স্বাধীন মার্কিন কৃষ্ণাঙ্গ দাসেরা জনবিরল এই দেশটি প্রতিষ্ঠা করে। এর রাজধানী মনরোভিয়া। 1989 থেকে 1996 সাল পর্যন্ত এখানে একটি ভয়াবহ গৃহযুদ্ধ হয়, যাতে করে 1.5 লক্ষ মানুষ মারা যায় এবং দেশটির অর্থনীতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। 1,11,369 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 52 লক্ষ মানুষের বসবাস রয়েছে। 1847 সালে স্বাধীনতার আগ পর্যন্ত এই দেশটি ছিল যুক্তরাষ্ট্রের অধীনে, তবে স্বাধীনতার পর থেকে এই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। দুর্বল অবকাঠামো, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন কারণে দেশটির প্রায় 72% মানুষই আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেশটির মোট জিডিপি প্রায় 3.51 বিলিয়ন মার্কিন ডলার এবং মানুষের মাথাপিছু আয় মাত্র 673 মার্কিন ডলার। মালাউই। আনুষ্ঠানিক নাম মালাউই প্রজাতন্ত্র। দেশটি দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ, যা পূর্বে নায়াসাল্যান্ড নামে পরিচিত ছিল। মালাউইর আয়তন 1,18,484 বর্গ কিলোমিটার। দেশটিতে আনুমানিক প্রায় 2 কোটির মতো মানুষের বসবাস রয়েছে। দেশটির রাজধানী লিলংওয়ে শহরটিতে অবস্থিত। আফ্রিকার সবচেয়ে গরিব দেশের একটি হওয়ার কারণে এই দেশটিতে রয়েছে নানা ধরনের সমস্যা। অধিক হারে শিশু মৃত্যু, সেই সাথে ভয়াবহ এইডসের বিস্তার দেশটির জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 2015 সালের একটি জরিপ অনুযায়ী দেশটির প্রায় 9,80,000 মানুষই এই এইডসে আক্রান্ত ছিল। মালাউই বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে একটি। দেশটির মোট জনসংখ্যার প্রায় 85% মানুষই গ্রামে বসবাস করে। দেশটির অর্থনীতি মূলত কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দেশটির জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয় মাত্র 643 মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকায় 8ম স্থানে রয়েছে আফ্রিকার আরেকটি দেশ নাইজার। দেশটির রাজধানী নিয়ামে। দেশটির আয়তন 12,70,000 বর্গ কিলোমিটার। এখানে মানব বসতি ছিল সেই প্রাচীনকাল থেকেই। পরবর্তীতে সনহাই, হাউসা এবং মালি সাম্রাজ্যের উত্থান ঘটেছিল এই অঞ্চলে। 1960 সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত এই দেশটি ছিল ফ্রান্সের অধীনে। পশ্চিম আফ্রিকার সবচেয়ে বৃহত্তম দেশ নাইজার, তবে দেশটির 80% অঞ্চল জুড়ে রয়েছে উষ্ণ সাহারা মরুভূমি। দেশটির দক্ষিণে নাইজার নদীর উপকূলীয় অঞ্চল জুড়ে চাষবাস করা হলেও দীর্ঘ খরা, প্রাকৃতিক মরুকরণের কারণে তেমন কিছুই উৎপাদিত হয় না এই কৃষি খাত থেকেও। তবে এই দেশটিতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ। তবে দেশটির অভ্যন্তরীণ দুর্নীতি ও পরিকল্পনার অভাবে এই সুযোগ থেকে বঞ্চিত হয় দেশটির জনগণ। 2,50,00,000 মানুষের এই দেশটিতে যেমন রয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যের অভাব, তেমনি অধিক শিশু জন্ম দেশটির জনজীবনে রীতিমতো হুমকি ডেকে এনেছে। দেশটির জিডিপি পার ক্যাপিটা মাত্র 595 মার্কিন ডলার। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশের তালিকায় 7ম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। 23,45,409 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 11 লক্ষ মানুষের বসবাস রয়েছে। এর রাজধানী ও বৃহত্তম শহর কিনশাসা। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই দেশটির উন্নতির পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ব্যাপক দুর্নীতি। সেই সাথে দীর্ঘ সময় ধরে চলা কঙ্গো যুদ্ধের কারণে দেশটির অবকাঠামো ও অর্থনীতি একেবারেই ধ্বংস হয়ে যায়। দেশটিতে রয়েছে প্রচুর পরিমাণে কোবাল্ট, হীরা এবং তামার মজুদ। তবে দেশটির বেশিরভাগ মানুষই আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেশটির মোট জিডিপি পার ক্যাপিটা 584 মার্কিন ডলার। সিয়েরা লিওন।
বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকায় ৬ নম্বরে রয়েছে সিয়েরা লিওন। ভৌগোলিকভাবে দেশটি পশ্চিম আফ্রিকায় অবস্থিত। দেশটির রাজধানী ফ্রিটাউন। ৭১,৭৪০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমানে প্রায় ৮০ লাখের কাছাকাছি মানুষের বসবাস রয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৮০% মানুষই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। সিয়েরা লিওন ব্যাপকভাবে খনিজ সম্পদের উপর নির্ভরশীল, বিশেষ করে হীরা। এটি দেশটির অর্থনীতির প্রধান ভিত্তি। দেশটিতে রয়েছে পৃথিবীর ৩য় বৃহত্তম প্রাকৃতিক হারবার। এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও দেশটির প্রায় ৭০% মানুষই দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেশটির মোট জিডিপি পার ক্যাপিটা মাত্র $৫১৬। মাদাগাস্কার। বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকায় ৫ম স্থানে রয়েছে মাদাগাস্কার। মাদাগাস্কার দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এটি মালাগাসি নামেও পরিচিত। মাদাগাস্কার দ্বীপটি পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলির মধ্যে অন্যতম। আন্তানানারিভো মাদাগাস্কারের রাজধানী। ৫,৮৭,০৪০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ২,৮৩,০০,০০০ মানুষের বসবাস রয়েছে। ১৯৬০ সালে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই দ্বীপটি ফ্রান্সের অধীনে ছিল। দুর্বল অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, অধিক হারে শিশু জন্মহার নানা কারণে দেশটির প্রায় ৭০% মানুষই আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেশটিতে একজন নারী গড়ে ৫টি করে সন্তান জন্ম দিয়ে থাকে। দেশটির মোট জিডিপি পার ক্যাপিটা মাত্র $৫১৫। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। তালিকার ৪ নম্বরে থাকা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির রাজধানীর নাম বাঙ্গি। প্রায় ৬,২৩,০০০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ৪৭ লক্ষ মানুষের বাস। মূলত শিক্ষা ও সচেতনতার অভাবে দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ১৯৬০ সালে স্বাধীনতা পাওয়ার আগ পর্যন্ত দেশটি ছিল ফ্রান্সের অধীনে। তবে স্বাধীনতার পরবর্তী সময়েও অভ্যন্তরীণ দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে আছে। দেশটিতে প্রচুর খনিজ সম্পদ থাকা সত্ত্বেও তা জনগণের কোনো কাজেই আসে না। ফলে দেশটির প্রায় ৮০% মানুষই আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেশটির মোট জিডিপি পার ক্যাপিটা মাত্র $৫১১। মোজাম্বিক। বিশ্বের সবচেয়ে দারিদ্র দেশের তালিকায় ৩য় স্থানে রয়েছে মোজাম্বিক। দেশটির রাজধানী মাপুতো। ১৯৭৫ সালে দেশটি পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীন হলেও কিছু বছরের মধ্যে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে আফ্রিকার এই দেশটি। ফলে দেশটির উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হয়। ৮,০১,৫৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে জনসংখ্যা রয়েছে আনুমানিক প্রায় ৩ কোটির বেশি। আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতো দেশটিতেও রয়েছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ। তবে এত খনিজ সম্পদ থাকার পরেও দেশটির অর্থনীতি শুধুমাত্র টিকে রয়েছে কৃষিকে কেন্দ্র করে। দুর্বল স্বাস্থ্য খাত, শিক্ষার অভাব, মানুষের জীবনযাত্রার মান সার্বিক দিক থেকে দেশটির বেশিরভাগ মানুষ আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেশটির মোট জিডিপি পার ক্যাপিটা মাত্র $৫০০। সোমালিয়া। বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকায় ২য় স্থানে রয়েছে ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়া। প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র। এই দেশে রয়েছে পুরাতন পুন্তু রাজ্যের সম্ভাব্য স্থান। সোমালিয়ার রাজধানী মোগাদিশু। ৬,৩৭,৬৫৭ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় ২ কোটি। ১৯৬০ সালে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে সোমালিয়া। তবে স্বাধীন হওয়ার পরেও দেশটিতে কোনো উন্নয়ন হয়নি। গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিদেশি বিনিয়োগ না পাওয়ার কারণে দেশটির অর্থনীতি একেবারেই ধ্বংস হয়ে যায়। কৃষি এবং পশুপালনই দেশটির অর্থনীতির মূল ভিত্তি। বর্তমানে দেশটির অর্থনীতির ৬৫% আসে এই কৃষিখাত থেকেই। দেশটির মোট জিডিপি পার ক্যাপিটা মাত্র $৪৪৬। বুরুন্ডি। বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশের তালিকায় প্রথমে রয়েছে বুরুন্ডি। পূর্ব আফ্রিকায় অবস্থিত এই দেশটির রাজধানীর নাম বুজুম্বুরা। মাত্র ২৭,৮৩৪ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ১,২০,০০,০০০ মানুষের বসবাস রয়েছে। ১৯৬২ সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বুরুন্ডি।
তবে স্বাধীন হওয়ার পর দেশটির অর্থনীতি গৃহযুদ্ধ আর দাঙ্গা হাঙ্গামার কারণে মুখ থুবড়ে পড়েছে। এমনকি দেশটির হুতু তুতসি বিদ্রোহ সমগ্র আফ্রিকার সবচেয়ে নিয়ন্ত্রণহীন বিদ্রোহ বলে বিবেচনা করা হয়। এই গৃহযুদ্ধের কারণে দেশটির প্রায় 2.5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। দেশটির বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। তবে আবহাওয়া ও জলবায়ুগত কারণে এই খাতটিও বেশ হুমকির মধ্যে রয়েছে। অশিক্ষা, অস্বাস্থ্য, অধিক শিশু জন্ম ও মৃত্যুহার, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান ইত্যাদি দিক দিয়ে দেশটির প্রায় 80% মানুষই দারিদ্র্য সীমার নিচে বাস করে, যাদের প্রতিদিনের আয় মাত্র $1 বা তার চেয়েও কম। দেশটির মোট জিডিপি পার ক্যাপিটা মাত্র $237 মার্কিন।